আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, বর্ষাই উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর 10.1 অনুশীলনীর দ্বিপদীর বিস্তৃতির অঙ্কগুলা নিয়ে আসছি। এই অধ্যায়ের উপর এর পূর্বে আমি আরও দুটো ক্লাস নিয়েছি। আমি দ্বিপদীর বিস্তৃতি আমরা দুটা সূত্র প্রয়োগ করে এই অঙ্কগুলো করা যায়। একটি হলো প্যাসকেলের ত্রিভুজ সূত্র, আরেকটি হলো দ্বিপদীর উপপাদ্য। প্যাসকেলের ত্রিভুজ সম্বন্ধে আমি একটা ক্লাস নিয়েছি, আর দ্বিপদী উপপাদ্যর সূত্রটা প্রয়োগ করে কিভাবে অঙ্কগুলো করতে হয় তার উপর একটি ক্লাস নিয়েছি। আজকে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তার আগে আমরা সূত্র দুটো দেখে নেই। প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা হলো প্যাসকেলের ত্রিভুজ সূত্রটি 1 1 1 1 1 1 আর 1 যোগ করে 2 1 1 1 আর 2 যোগ করে 3 1 আর 2 যোগ করে 3 1 1 3 আর 1 যোগ করে 4 3 আর 3 যোগ করে 6 3 আর 1 যোগ করে 4 এখানে 1 এখানে 1, তাহলে এটা যোগ করে 5 এখানে 10 এখানে 10 এখানে 5 এখানে 1 এখানে 1, তাহলে এখানে 6 এখানে 15 20 15 আর এই দুটো যোগ করে 6। এরকমভাবে আমরা আরও 2 লাইন করতে পারবো, অষ্টম ঘর পর্যন্ত করা যাবে। তাহলে দেখো এটা একটা ত্রিভুজের মতন, তাই এটাকে প্যাসকেলের ত্রিভুজ সূত্র বলা হয়। এই সূত্রটাকে প্যাসকেলের ত্রিভুজ সূত্র বলা হয়। আর দ্বিপদীর সূত্রটা, আরেকটা সূত্র আমরা দেখছি দ্বিপদীর সূত্র। দেখো দ্বিপদীর উপপাদ্যটা হলো, দেখো 1 + x তার হোল পাওয়ার যদি n হয় তবে এটার সূত্র হলো 1 + nc1 x এর পাওয়ার 1 nc2 x এর পাওয়ার 2 nc3 x এর পাওয়ার 3 nc4 x এর পাওয়ার 4 আপ টু ডট ডট। এইভাবে এই দুইটা সূত্র নিয়ে আমরা দুটো ক্লাস নিয়েছি। আজকে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে আজকে আমরা অঙ্কগুলো করব। দেখো 3 নম্বর অঙ্কটা হলো 1 + x² তার হোল পাওয়ার হলো 8। এর বিস্তৃতির 4টি পদ নির্ণয় করতে হবে বলছে। এর বিস্তৃতির 4টি পদ নির্ণয় করব। দ্বিপদীর উপপাদ্য হতে 4টি পদ নিম্নরূপ। দেখো 4টি পদ পর্যন্ত আমরা এটাকে বিস্তৃতি করব। তাহলে এখান থেকে দ্বিপদীর উপপাদ্যের সূত্রটা হলো, খেয়াল করো, 1 +
1 প্লাস 8c1 x স্কয়ার তার হোল পাওয়ার 1। দেখো সূত্রটা আমরা এখানে যখন আমরা n ব্যবহার করছি তখন nc1 এখানে ঘাতটা x প্লাস x 1 প্লাস x স্কয়ার তার হোল পাওয়ার বা ঘাতটা হলো 8, এই জন্য আমরা 8c1 ইন্টু x স্কয়ার তার হোল পাওয়ার 1, 8c2 x স্কয়ার তার হোল পাওয়ার 2, 8c3 x স্কয়ার তার হোল পাওয়ার 3। তাহলে দেখো 4 পদ পর্যন্ত, এখানে আমরা 4 পদ পর্যন্ত নির্ণয় করব। তাহলে এখানে দেখো 1 2 3 4, তাহলে 4টি পদ আমাদের চলে আসছে, আর আমরা লিখব না। তাহলে দেখো এখান থেকে লেখা যায় 1 প্লাস, দেখো 8c1 এর মান কত খেয়াল করো, 8c1 এখানে লেখা যায় 8 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল হলো 8 ফ্যাক্টোরিয়াল 1, এটার মান হলো 1, ফ্যাক্টোরিয়াল 1 এর মান হলো 1, আর ফ্যাক্টোরিয়াল 7। তাহলে 8 যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 1 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। তাহলে ফ্যাক্টোরিয়াল দেখো এখানে 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 1 ফ্যাক্টোরিয়াল 7, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 আর ফ্যাক্টোরিয়াল 7 যদি চলে যায় তাহলে দেখো এখানে কি থাকে, 8 থাকে। অর্থাৎ আমরা এই অংশটার থেকে খেয়াল করো, এই 8c1 এটার মান কত পেয়েছি আমরা, 8। তারপরে দেখো 8c2 এই অংশটা খেয়াল করো, ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 2, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 6। তাহলে আমরা এখান থেকে যদি আমরা 8টাকে বের করে নিয়ে আসি তাহলে 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 1 2টা যদি বের করে নিয়ে আসি ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 6। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 7, তাহলে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 আর ফ্যাক্টোরিয়াল 6। এখন দেখো 8 ইন্টু 7, আমরা যদি 7টাকে বাইরে বের করে নিয়ে আসি, খেয়াল করো 7টাকে যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি তাহলে 7 থেকে 1 বিয়োগ হবে। তাহলে এখানে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 6 2 1 ফ্যাক্টোরিয়াল মান 1 আর ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 6 চলে যায়, এটা দ্বারা এটা কাটলে 4 4 7 28। তাহলে ফ্যাক্টোরিয়াল এক্ষেত্রে খেয়াল করো 8c2 এটার মান কত বের হয়েছে, 28। তাহলে এটাকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, এই মানগুলো অনেক সহজে বের করতে পারি। দেখো তাহলে আমরা এইখান থেকে দেখব এই অংশটার মান, এটার মান 8x স্কয়ার প্লাস এটার মান 28x টু দি পাওয়ার 4। এখন দেখো 8 ফ্যাক্টোরিয়াল 3 8c3 এটার মান কত, আমরা 8-এ চাপ দিব, শিফটে চাপ দিব, তারপরে এনসিআর আছে এটার মধ্যে চাপ দিলে সি আসবে, তারপরে আমরা 3-তে চাপ দিব, দেখো 56। তাহলে এই অংশটার মান আমরা ক্যালকুলেটর ব্যবহার করে অনেক সহজে বের করতে পারি। আমরা এইখান থেকে মানটা বের করছি 56 আর x টু দি পাওয়ার 6, তাহলে আমরা কোন অংশটার মান বের করলাম, এটার মান বের করলাম, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, কারণ অঙ্কটা এখনই শেষ না, এটা 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছি।
এটা 4 পদ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করে উক্ত ফল ব্যবহার করে 1.01 এর পাওয়ার হোল পাওয়ার 8 এর মান নির্ণয় করতে হবে। এত এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখতে পারি শর্তমতে, দেখো শর্তমতে কি লেখা যায়, 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল পাওয়ার 8 ইকুয়াল টু 1 দশমিক তারপরে 0.101 তার হোল পাওয়ার হলো 8। উভয় পক্ষের থেকে আমরা পাওয়ারটা যদি বাদ দেই 1 প্লাস এক্স স্কোয়ার 1 তারপরে হলো 0.1, এইখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1.01 মাইনাসের 1। এটা এক্স স্কোয়ারের সাথে যখন এই ওয়ানটা সমান সমান চিহ্নের বাম পাশে প্লাসের ছিল, যখন এটা ডান পাশে নিয়ে গেছি তখন দেখো মাইনাস হয়ে গেছে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0.01, তাহলে এক্স ইকুয়াল টু রুট ওভার 0.01, তাহলে এটা 0.1। তাহলে আমরা এক্স এর মানটা, দেখো এক্স এর মানটা এখান থেকে আমরা বের করলাম 0.01। তাহলে আমরা এই এক্স এর মানটা নিয়ে আমরা 1 নং সমীকরণে বসাই দিব। তবে আমাদের যে অংশটুকুর মান নির্ণয় করতে বলছি এই অংশটার মান দেখো বের হয়ে আসবে। তাহলে আমরা এখান থেকে লিখব যে এক্স এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে আমরা এখান থেকে লিখব, দেখো এক্স এর মান, এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তবে দেখো 1 নং সমীকরণটা, 1 নং সমীকরণটা 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল পাওয়ার 8 ইকুয়াল টু 1 প্লাস 8 এক্স স্কোয়ার প্লাস 28 এক্স টু দি পাওয়ার 4 56 এক্স টু দি পাওয়ার 6। তাহলে আমরা এইখানে আমরা এক্স এর মানটা বসিয়ে দিব। তাহলে এক্স এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণটা আমরা লিখলাম, এখানে আমরা এক্স এর মানটা দেখো বসিয়ে দিই। তাহলে 1 প্লাস এখানে খেয়াল করো 0.1 তার হোল স্কোয়ার আর পুরাটার হোল পাওয়ার হলো 8। তাহলে 1.1 গুণন, এখানে দেখো এক্স এর পরিবর্তে আমরা 0.1 তার হোল স্কোয়ার ব্যবহার করব। 28 এক্স এর পরিবর্তে 0.1 তার হোল পাওয়ার 4, তাহলে 56 গুণন 1.1 তার হোল পাওয়ার 6। তাহলে এখান থেকে 1 তারপরে প্লাস দেখো 1.1 তার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার করলে 1.01 আর তার হোল পাওয়ার হলো 8। তাহলে এক্ষেত্রে এত 8 গুণন 1.01 গুণন 10 টু দি পাওয়ার 8 গুণন, তাহলে এটাকে 0.01 এটার পাওয়ার হলো 4, তাহলে হয় 0.0001 56 গুণন, আমরা এইটা দেখো ক্যালকুলেটর ব্যবহার করব, 0.1 তার হোল পাওয়ারটা আছে 6। তাহলে দেখো কি হয় 0.000001 0.000001। তাহলে এক্ষেত্রে এইখানে 1 যোগ 0.01 এটা যোগ করলে 1.01 তার হোল পাওয়ার হলো 8। তাহলে এত যোগ এটার সাথে আমরা যদি গুণন করি দেখো 0.08,
এটার সাথে যদি আমরা এই অংশ গুণন করি 0.0028, তারপরে দেখো এই অংশটা নিয়ে আমরা এটার সাথে যদি গুণন করি 0.000056, তাহলে দেখো 1.01, এটার হোল পাওয়ার 8। এখন আমরা এই অংশটা যোগ করব। দেখো আমরা ক্যালকুলেটর ইউজ করব, তাহলে 1 যোগ 0.08 যোগ 0.00, দুইটা শূন্য ব্যবহার করব 28, তারপরে আমরা প্লাস ব্যবহার করব 0.4টা শূন্য ব্যবহার করব, তারপরে 5, 6। তাহলে দেখো এটার মান কত চলে আসছে, এটার মান চলে আসছে 1.08, তারপরে 2, 8, 5, 6। তাহলে আমাদের এই অংশটার মান কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এটার মান এত, এটাই হলো আমাদের উত্তর, এটাই আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমরা কি করছি, 1 নং সমীকরণে আমরা x এর মানটা পেয়েছি 0.1। এই x এর মানটা আমরা 1 নং সমীকরণে যে জায়গায় x আছে ওই জায়গায় ব্যবহার করে দিছি, ওই জায়গায় বসিয়ে দিয়ে তারপরে আমরা ক্যালকুলেটর ইউজ করে আমরা 1.01 তার হোল পাওয়ার 8, এটার মান আমরা বের করছি 1.082856। এর পরবর্তীতে আমরা দেখো 4 নম্বর অঙ্কটায় যাব। 4 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। 4 নম্বর অঙ্কটা এখানে বলা আছে x এর ঊর্ধ্ব ক্রম অনুসারে নিম্নাক্ত দ্বিপদী সমূহের প্রথম 3টি পদ নির্ণয় করতে হবে। এখানে দ্বিপদী সমূহের এখানে 3টি পদ নির্ণয় করতে হবে। তাহলে এইখানে প্রথমটা আছে এটার পাওয়ার হলো 5। এত এর আমরা এখানে ত্রিভুজ সূত্র ব্যবহার করে অথবা দ্বিপদী সূত্র ব্যবহার করে, এখানে কিন্তু উল্লেখ করা নাই যে কিভাবে আমরা দ্বিপদীটার বিস্তৃতি করব। তাহলে আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে আমরা বিস্তৃতি করব। তাহলে এত এর বিস্তৃতি দ্বিপদী উপপাদ্য অনুসারে 3টি পদ অনুসারে 3টি পদ নিম্নরূপ। দেখো নিম্নরূপে আমরা এখান থেকে 3টি পদ নির্ণয় করব। তাহলে এখান থেকে লেখা যায় 1 প্লাস মাইনাসের 2x তার হোল পাওয়ার হলো 5, এটার হোল পাওয়ার হলো 5। এটার থেকে এটা লেখা যায়, মানের কোনো পরিবর্তন হয় না। এখন দেখো এটার 3টি পদ আমরা নির্ণয় করব। 3টি পদ যদি নির্ণয় করি তাহলে দ্বিপদী অনুসারে 1 প্লাস 5c1 2x এটার হোল পাওয়ার 1, 5c2 মাইনাসের 2x এটার হোল পাওয়ার 2। তাহলে 1 2 এই হলো আমাদের 3টি পদ। আমরা 3টি পদ এখান থেকে নির্ণয় করব। তাহলে দেখো 1 প্লাস 5c1 এর মান 1, 5c1 এর মান হলো 5 মাইনাসের 2x, 5c2 আমরা এইখান থেকে দেখো 5c2 এটার মানটা কত হয়, ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2। তাহলে 5 যদি আমি বের করে নিয়ে আসি তাহলে ফ্যাক্টোরিয়াল 4, 2 বের করে নিয়ে আসলে ফ্যাক্টোরিয়াল 1 আর এখানে ফ্যাক্টোরিয়াল 3। তাহলে দেখো এখানে 5 থেকে যদি 2 চলে যায় তাহলে থাকে ফ্যাক্টোরিয়াল 3। এখানে খেয়াল করো 5 4 ফ্যাক্টোরিয়াল 3, 2 ফ্যাক্টোরিয়াল 1 এর মান 1
আর ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 চলে যায় এটা, তাহলে 5 দুগুণে 10, আর এই অংশের মান দেখো -2 তার হোল স্কয়ার, -2 তার হোল স্কয়ার, তাহলে এটার থেকে -2 গুণন -2, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, 2 আর 2 গুণন করলে 4, x আর x গুণন করলে x স্কয়ার, তাহলে এই অংশটার মান বের হলো 4x স্কয়ার। তাহলে দেখো এটা থেকে কি লেখা যায়, 1 প্লাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10 x প্লাস 40 x স্কয়ার, এটাই হলো আমাদের উত্তর। এর পরবর্তী অঙ্কটার দিকে খেয়াল করো, যে এর পরবর্তীতে যে অঙ্কটা আছে এটা খ নম্বরটা তোমরা করে নিও। এন্ড 5 নম্বরে দেখো, নিম্নাক্ত বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করতে বলছে। এখানে দ্বিপদী বিস্তৃতি এবং প্যাসকেলের ত্রিভুজের যে কোনো একটি ব্যবহার করে, আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করতে পারি, অথবা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমেও এটার 4টি পদ নির্ণয় করতে পারি। তাহলে আমরা প্যাসকেলও করতে পারি, দ্বিপদীর উপপাদ্য অনুসারেও করতে পারি। এখানে বলে দিছে যে কোনো একটি ব্যবহার করে এখান থেকে 4টি পদ পর্যন্ত নির্ণয় করতে হবে। দেখো 5 নম্বরে 5-এর ক, এখানে 5-এর ক নম্বরটা আমরা দেখব। 5-এর ক আছে 1 - 2 x স্কয়ার তার হোল পাওয়ার হলো 7, এত এর 4টি পদ, এখানে কিন্তু বলছে 4টি পদ নির্ণয় করতে হবে। তাহলে নিম্নরূপ 4টি পদ আমরা দেখব, যে এখান থেকে 4টি পদ কিভাবে দ্বিপদী উপপাদ্য অনুসারে আমরা বের করতে পারি। এখানে বলা আছে প্যাসকেলের সূত্র অনুসারে অথবা দ্বিপদীর বিস্তৃতির অনুসারে, আমরা যে কোনো ভাবে করলেই হবে। দেখো আমরা দ্বিপদী অনুসারে যদি করি, দেখো এটার হোল পাওয়ার হলো 7, তাহলে 1 প্লাস এইখান থেকে লেখা যায় -2 x স্কয়ার তার হোল পাওয়ার হলো 7। তাহলে দ্বিপদী অনুসারে আমরা জানি, দেখো এখানে প্রথম পদটা যদি 1 থাকে তাহলে আমরা এখানে 1 লিখব, 1 7c1 -2 x স্কয়ার তার হোল পাওয়ার 1। তারপরে দেখো 7c2, দ্বিতীয় পদটা আমাদের আছে -2 x স্কয়ার তার হোল পাওয়ার হবে 2। তাহলে চতুর্থ পদটা হবে 7c3 -2 x স্কয়ার তার হোল পাওয়ার 3। এখানে দেখো যে আমাদের 4টি পদ পর্যন্ত নির্ণয় করতে হবে, 4টি পদ পর্যন্ত, এই জন্য 1 2 3 4 আমরা 4টি পদ পর্যন্ত কিন্তু নিয়েছি। এইভাবে কিন্তু পর্যায়ক্রমে আরো বেশি নেওয়া যাবে, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে যে 4টি পদ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো 1 প্লাস 7c1 এর মান হলো 7, তারপরে এখানে আসছে কত গুণন -2 x স্কয়ার। কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে তবে মানের কোনো পরিবর্তন হয় না। 7c2, এটা আমরা ক্যালকুলেটর ইউজ করব, কিন্তু ক্যালকুলেটর ইউজ করে অনেক সহজে মানগুলো বের করে ফেলবো। তাহলে 7 শিফট এনসিআর এর চাপ দিলে 7 শিফট এনসিআর এর চাপ দিলে আসবে c2, 2 তে চাপ দিলে আমাদের চলে আসছে 3 × 7 = 21 গুণন, দেখো এইটার -2 x স্কয়ার তার হোল পাওয়ার 2 যদি হয়, -2 x স্কয়ার তার হোল পাওয়ার 2। আমরা জানি যে কোনো রাশির উপর যদি বর্গ থাকে তবে ওই রাশিটাকে দুইবার করে গুণন অবস্থায় লেখা যায়। এখান থেকে লেখা যায় 2x স্কয়ার -2 x স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4 x স্কয়ার গুণন করলে x⁴। তাহলে এখান থেকে লেখা যায় 4x⁴। তাহলে এখানে দেখো 7c3, এটার মান কত, 7 শিফট এনসিআর চাপ দিলে c আসবে আর 3 ইকুয়াল, তাহলে 35। এখানে এটার মান 35। আর এটা দেখো এখানে কি হয়ে যাবে, পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে
তবে কিন্তু মাইনাসটা থেকে যায়। তাহলে এখানে মাইনাস এই পাওয়ারটা এটার উপরেও আছে, এটার উপরেও 2 রে কিউব করলে হয় 8, আর এই পাওয়ারে গুণন অবস্থায় থাকে, তাহলে 6। তাহলে x এর পাওয়ার 6। তাহলে 1 7 দুগুণে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, 7 দুগুণে 14 x স্কয়ার। এটা দ্বারা এটারে গুণন করলে 4 8 84 x টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখানে 5 8 40 এর 0, হাতের হলো 3 3 8 24 24 আর 3 27 x টু দি পাওয়ার 6। তাহলে এটাই হলো আমাদের উত্তর। আমাদের এখান থেকে এই বিস্তৃতিটার আমাদের 4টি পদ নির্ণয় করতে বলছে। আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র অথবা দ্বিপদীর উপপাদ্য ব্যবহার করি, আমরা যে কোনো সূত্র ব্যবহার করে এর 4টি পদ পর্যন্ত নির্ণয় করতে পারি। আমি এখান থেকে দেখো আরেকটা অঙ্ক দেখাবো। দেখো 5 এর খ নম্বর অঙ্কটার দিকে খেয়াল করো। 1 প্লাস 2/x তার হোল পাওয়ার 4। এখানে প্যাসকেলের ত্রিভুজের কথা বলছে অথবা দ্বিপদী বিস্তৃতির কথা। আমরা একটা দ্বিপদী বিস্তৃতি দিয়ে করছি, আর এটা আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা ব্যবহার করব। তাহলে প্যাসকেলের এত কে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে 4 পদ পর্যন্ত বিস্তৃতি নিম্নরূপ। দেখো এটাকে আমরা 4 পদ পর্যন্ত বিস্তৃতি করব। তাহলে এখান থেকে কি লেখা যায়, আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা, তাহলে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা আমরা একটু খেয়াল করি। তাহলে এখান থেকে 1 1 1 1 1 এটা যোগ করে 2 1 1, এখানে হবে 3, এখানে হবে 3 1 1, এটা যোগ করে 4 6 4 1 1, এটা যোগ করে 5 10 10 আর হলো 5। যেহেতু দেখো এটার পাওয়ারটা আছে 4, এটার পাওয়ারটা যখনই 4 থাকবে, দেখো পাওয়ার শূন্যর জন্য আমি প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা প্রথম ক্লাসে কিন্তু এটা আমি বিশ্লেষণ করে দেখাইছি। যখন এটার পাওয়ার 0 হয় তখন কিন্তু 1, পাওয়ার যখন 1 হয় তখন কিন্তু 1 আর 1, যখন পাওয়ারটা 1 হয় এটা, যখন 2 হয় তখন 1 2 1, আর যখন 3 হয় এটা, আর যখন 4 হয় এই লাইনটা আমাদের লাগবে। তাই আমাদের বেশি লেখার দরকার নেই, আমরা যে লাইনটা ব্যবহার করে অঙ্কটা করব এই লাইনটা। তাহলে আমরা কোন লাইনটা ব্যবহার করে এই জায়গায় অঙ্কটা করব, এই লাইনটা ব্যবহার করে, দেখো এই লাইনটা ব্যবহার করে আমরা অঙ্কটা করব। এই ক্ষেত্রে এখানে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটার এখানে দেখো উপরের পাওয়ারটা আছে 4 বা ঘাত 4, এই জন্য আমরা এই লাইনটা ব্যবহার করব। প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে আমাদের 4 পদ পর্যন্ত নির্ণয় করতে হবে। তাহলে 4 পদ পর্যন্ত এটা যদি আমরা নির্ণয় করি, দেখো 2/x তার হোল পাওয়ার 4, তাহলে এখান থেকে দেখো কি লেখা যায় 1 1, তারপরে দেখো এখানে গুণন, এখানে 2/x এটার হোল পাওয়ারটা হবে 0 4 ইন্টু 2/x এটার হোল পাওয়ারটা হবে 1, তারপরে এখানে আছে 6 ইন্টু 2/x এটার হোল পাওয়ারটা হবে 2, 1 2 3 4 পদ পর্যন্ত।
তারপরে দেখো এখানে আছে কত 4 2/x, এটার হোল পাওয়ার হবে 3। তাহলে দেখো এখানে 1 আছে, 1 এর সাথে এটার দ্বিতীয় পদটা আমরা কি করছি, গুণন করছি, তার হোল পাওয়ার আমরা 1 ব্যবহার করছি, 0 ব্যবহার করছি। প্রথমে দেখো 0 1 2 3, হ্যাঁ ঘাতগুলো দেখো, প্রথমে আমরা এইটার পাওয়ার বা ঘাত ব্যবহার করছি 0 যখন আমরা এই অংশের সাথে গুণন করছি। যখন আমরা এই দ্বিতীয় পদ এখানে প্যাসকেলের সূত্রে যখন আমরা 4 এর সাথে গুণন করছি, তখন কিন্তু আমরা এখানে এটার ঘাত ব্যবহার করছি দেখো 1। যখন 6 এর সাথে গুণন করছি এই অংশটার ঘাত ব্যবহার করছি 2, আর যখন 4 এর সাথে গুণন করছি তখন ঘাত ব্যবহার করছি কত আমরা 3। তাহলে এখান থেকে আমরা জানি যে কোনো রাশির পাওয়ার যদি 0 হয় তবে তার মান হলো 1, তাহলে 4, আর পাওয়ার 1 হলে মানের পরিবর্তন হয় না, 6 2 দুগুণে 4 x², আর এখানে 4, আর এইটার পাওয়ার যদি 2 এর পাওয়ার 3 হলে 8x³ 8x³ 1 8/x 24, আর নিচে হলো x², তো 4টা 32x³। এটাই হলো আমাদের নির্ণয় অ্যান্সার। আমাদের দেখো এটাকে আমাদের এখানে বলা আছে, প্রশ্নে বলা আছে যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে অথবা দ্বিপদীর উপপাদ্য অনুসারে এটাকে সমাধান করতে বলছে, যে কোনোটা একটা ব্যবহার করে করা যায়। আমি তোমাদের ক আর ক নম্বরটা আমরা কি ব্যবহার করছি, ক নম্বরটা আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার দ্বিপদীর উপপাদ্য ব্যবহার করছি, আর খ নম্বরটা প্যাসকেলের ত্রিভুজ সূত্র, অর্থাৎ দুইটা অঙ্ক আমি দুইটা সূত্র ব্যবহার করেই করে দিয়েছি, আর বাকিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা করে নিও। এখন দেখো, এখন আমরা 6 নম্বর অঙ্কটায় যাব। এই অধ্যায়ের শেষ অঙ্ক 6 নম্বর অঙ্কটায় বলছে যে x³ পর্যন্ত এত বিস্তৃতি করতে বলছে। 6 এর ক এখানে 1 - x তার হোল পাওয়ার আছে 6, এত কি x³ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। তাহলে আমরা কি করব, আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করতে পারি, দ্বিপদী উপপাদ্যের যে সূত্রটা সেটাও ব্যবহার করতে পারি। তাহলে আমরা দ্বিপদী ব্যবহার করি, দেখি। দ্বিপদীর উপপাদ্য হতে পাই। দ্বিপদীর উপপাদ্যটা আমরা ব্যবহার করি 1 - x তার হোল পাওয়ার 6। তাহলে এখান থেকে 1 প্লাস মাইনাসের x তার হোল পাওয়ার 6 এটা লেখা যায়। তাহলে এখান থেকে 1 প্লাস 6c1 মাইনাস x(2) মাইনাসের x এটার পাওয়ার 2, 6c3 মাইনাসের x এটার পাওয়ার হলো 3। আমাদের এখানে বলা আছে, হ্যাঁ আপ টু ডট ডট এভাবে আসতে থাকবে, এভাবে কিন্তু আসতে থাকবে, কিন্তু আমাদের এখানে প্রশ্নে বলা আছে x³ পর্যন্ত আমাদের বিস্তৃতি করতে বলছে, x³ পর্যন্ত। তাহলে দেখো যাতে আমাদের x এর পাওয়ারটা দেখো এখানে কত আসতেছে, কিউব আসতেছে, আর এখানে x এর পাওয়ারটা 2, আর এখানে x এর পাওয়ারটা 1, এর পরবর্তীতে আসবে x⁴, কিন্তু আমাদের x³ পর্যন্ত বিস্তৃতি করতে হবে। এজন্য আমরা দেখো এই পর্যন্ত গেলেই এখানে 1 2 3 4, যখন আমরা চতুর্থ রাশি পর্যন্ত চলে গেছি তখন কিন্তু আমরা দেখো x³ পেয়ে গেছি। তাহলে 1 প্লাস 6 মাইনাসের x, এখান থেকে দেখো যে 6c2, এখান থেকে 6 শিফট এনসিআর এর চাপ দিলে c আসবে 2, তাহলে এখানে আসতেছে 15x², মাইনাসের x তার হোল স্কয়ার করলে প্লাসের x² হয়ে যায়। তারপরে দেখো 6 শিফট এনসিআর 3 তে চাপ দিলে আমাদের চলে আসে 20 মাইনাসের x³। তাহলে দেখো 1 মাইনাসের 6x
প্লাস 15x² মাইনাস 20x³ 20x³ আমরা এই পর্যন্ত রাখলেই চলবে, আমাদের x³ পর্যন্ত আমাদের নির্ণয় করতে বলছে, তাই এগুলা দেওয়ার দরকার নেই। তাহলে এটাই হলো নির্ণয় সমাধান বা অ্যান্সার। এইটুকু করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এর পরবর্তীতে দেখো এদের দেখো 6 খ, এটা তোমাদের হলো যে কাজ, এটা তোমরা করে নিবা। হ্যাঁ, এই অধ্যায়ের অঙ্কগুলো শেষ হলো, এর পরবর্তীতে এই অধ্যায়ের উপর আমি সৃজনশীল অঙ্ক নিয়ে আসবো। ওকে, সবাই হলো যে ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।